দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে নতুন রাজনৈতিক দল নিয়ে। নতুন দলের শীর্ষ 6টি পদ নিয়ে সমঝোতা রাজনীতি। নতুন রাজনৈতিক দলের পাশাপাশি চলতি সপ্তাহে একটি ছাত্র সংগঠনেরও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন ছাত্র সংগঠনের শীর্ষ 2 পদে আসতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ক। প্রাথমিক ও মাধ্যমিকের বই নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে 7 কোটি বই এখনও ছাপা হয়নি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবর্ষের 1 মাস 21 দিন শেষ। সব শিক্ষার্থী এখনও সব বিষয়ে পাঠ্য বই পায়নি। রিপোর্টে বলা হয়েছে মাধ্যমিকের বই 30 কোটি 50 লাখের মতো, ছাপা হয়েছে প্রায় 23 কোটি 67 লাখ। প্রাথমিকে পাঠ্য বই 9 কোটি 19 লাখের বেশি, ছাপা হয়েছে 8 কোটি 96 লাখের কিছু বেশি। মহান শহীদ দিবস নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে মহান শহীদ দিবস, শহীদদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করল জাতি। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বেসরকারিতে বাণিজ্য, সরকারিতে নৈরাজ্য। জনবল সংকটের মুখে 18 জেলায় সেবা বন্ধ। রাজধানীতে 75%, জেলা শহরে 0%। ঢাকায় শক্ত তদবির আর ঘুষ ছাড়া মেলে না বরাদ্দ। বেসরকারিতে দিনে খরচ অন্তত 30,000 টাকা। প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বব্যাংক। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি, দল হবে একটি। ভাষা চর্চা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে গবেষণা ও অনুদানে অনেকটাই পিছিয়ে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন, আইন শৃঙ্খলার এত অবনতি কেন। রিপোর্টে বলা হয়েছে উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাই ডাকাতি। বাসের মধ্যেও ঘটছে ডাকাতি ছাড়াও ধর্ষণের মতো অপরাধ। দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বশীল ও ষড়যন্ত্রের অভিযোগ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে আরবির 800 কোটি টাকার দরপত্র, কাজ পাচ্ছে বিপু সিন্ডিকেট। ইউএসএড এর তহবিল স্থগিত নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে এক আদেশে 327 এনজিওর 10,000 কর্মী বেকার, ইউএসএড এর তহবিল স্থগিত। রিপোর্টে বলা হয়েছে গত 21 জানুয়ারি নির্বাহী আদেশে তহবিল স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 87 দাতা সংস্থার মাধ্যমে তহবিল পেত 240 স্থানীয় এনজিও। শুধু আইসিডিডিআরবিরই 1000-এর বেশি কর্মী ছাঁটাই। হঠাৎ চাকরি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে এনজিও কর্মীরা। কোনো আর্থিক সুবিধা ছাড়াই চাকরি নেই চুক্তিভিত্তিক কর্মীদের। বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ডও। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ একাধিক সহায়তা কার্যক্রম ঝুঁকিতে। স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে স্বাস্থ্যের 34 উন্নয়ন কর্মসূচি টাকার অভাবে বন্ধ। রিপোর্টে বলা হয়েছে ওপি বাতিল করে 2 বছরের প্রকল্প প্রণয়ন। জাতীয় স্বাস্থ্য ভয়াবহ সমস্যায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়, ডক্টর ইউনূস। অমর 21 নিয়ে পত্রিকাটির আরও একটি প্রতিবেদন করা হয়েছে। যার শিরোনাম দেওয়া হয়েছে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে অপ্রতিরোধ্য অপরাধ চট্টগ্রাম। বাংলাদেশ থেকে রাশিয়ায় যুদ্ধাপচার নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে রাশিয়ায় যুদ্ধাপচারে 67 চক্র, ইউরোপেও সক্রিয় একাধিক সিন্ডিকেট। 6 জনের নামে ইন্টারপোলের রেড নোটিশ। ভালো চাকরির প্রলোভনে যান 35 জন। নজরদারিতে 17 ট্রাভেল এজেন্সি। গ্যাস সংকট নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে চাহিদা বাড়ছে গ্যাসের, কমছে উৎপাদন, সংকটে শিল্প, নতুন কূপ সন্ধানে অতীত অবহেলা। আমদানি আর কমিশন প্রাপ্তিতে সাবেক সরকারের আগ্রহ, এখন বিদেশি মুদ্রার রিজার্ভের চাপ। পুলিশের বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার আলেপের অপকর্ম নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে আলেপের অপকর্মের কোনো শেষ নেই, অর্ধশতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ। রিপোর্টে বলা হয়েছে নির্যাতনের সময় বন্দীদের স্ত্রী, বোন, মাকে ধর্ষণের হুমকি। জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন মামলার আসামিদের নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ, জুলাই হত্যাকাণ্ডের আসামি। অনেকের জামিনে সরকারের উচ্চ মহলে উদ্বেগ। জেলা গোয়েন্দা ও বিশেষ শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা ধরে জামিনের বিরোধিতা করবেন পাবলিক প্রসিকিউটর। ঢাকাতে জামিন পাওয়া গুরুত্বপূর্ণ আসামি অন্তত 721 জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে রাষ্ট্রভাষার মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠা, ভাষা দিবসে ডক্টর ইউনূস।